হ্যালো, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে কম্পিউটার দ্বিতীয় সেমিস্টারের একটি সাবজেক্টটির নাম হচ্ছে পাইথন প্রোগ্রামিং। এই সাবজেক্টটি অনেকে পড়েছ প্রোগ্রামিং এসেনশিয়াল নামে। এখানে দেখা যাচ্ছে এই বিষয়টির সাবজেক্ট কোডটি হচ্ছে 28521। তো সাবজেক্ট কোডটি এমন হওয়ার পিছনেও কিছু তথ্য আছে, তো আমরা জেনে নিই। এখানে দেখা যাচ্ছে প্রথমে যে এই দেখা যাচ্ছে, এই টুর অর্থ কী? এই টুর অর্থ হচ্ছে এটি হচ্ছে 22 প্রবিধানের 2022 প্রবিধানের এটা। তারপর দেখা যাচ্ছে 85 এই 85 হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল কোড। তারপরে দেখা যাচ্ছে দুইটা বোঝাচ্ছে সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, আর 1 মানে বোঝানো হচ্ছে 1 নাম্বার বই। তাহলে 2022 প্রবিধানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় সেমিস্টারের প্রথম বই। এই কোডটা থেকে আমরা এটা বুঝলাম। তো আশা করি প্রত্যেকটা বইয়েরই তোমরা এই বিষয়টা বুঝতে পারবা, তার কোড নাম্বারটা কী অর্থ বহন করছে। তারপর প্রত্যেকটা বইয়েরই ওপরে দেখবা যে এই মেসেজটি আছে, টিপিসি। টি শব্দের অর্থ এখানে বোঝানো হচ্ছে, টি মানে থিওরি, পি মানে প্র্যাকটিক্যাল, সি ফর ক্রেডিট। তো ক্রেডিটের 3 লেখা আছে, এর অর্থ হচ্ছে এটি হচ্ছে 3 ক্রেডিটের সাবজেক্ট, যেখানে 1 ক্রেডিটের মান হচ্ছে 50 মার্ক। তো 3 ক্রেডিট মানে এটি 150 মার্কের সাবজেক্ট। তো কোথায় কীভাবে মানটা বিন্যাস করা আছে সেটা দেখা যাক। এখানে দেখা যাচ্ছে 3 নিচে 2 মানে হচ্ছে এই সাবজেক্টটি থিওরিক্যাল 2 ক্রেডিট, মানে এর থিওরিক্যাল হচ্ছে 100 মার্কের। 100 মার্কের পর 2টা ভাগ আছে, একটা হচ্ছে 40 মার্ক হচ্ছে টিচারের হাতে থিওরিক্যাল কন্টিনিউয়াস নামে, আর 60 মার্ক আছে এটা লিখিত পরীক্ষা, যেটা থিওরিক্যাল ফাইনাল নামে পরিচিত। আর পিন নিচে 3 এর অর্থ হচ্ছে এটি প্র্যাকটিক্যাল 1 ক্রেডিট। যদি এখানে 6 লেখা থাকে তাহলে প্র্যাকটিক্যাল 2 ক্রেডিট। তো প্র্যাকটিক্যাল যেহেতু এটা 3 থাকলে 1 ক্রেডিট হয়, সুতরাং বোঝা যাচ্ছে এটার প্র্যাকটিক্যালটি 50 মার্কের। আমরা জানি 1 ক্রেডিট সমান 50 মার্ক। তো এই 50 মার্ক কীভাবে বিন্যস্ত থাকে? প্রথমে থাকে টিচারের হাতে 25 মার্ক, আর 25 মার্কের পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল ফাইনালে। তো আশা করি এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছে, তোমরা আসলে সবাই বুঝতে পেরেছো এখানে কিভাবে মার্কটা বিন্যস্ত থাকে, লেখা থাকে। যদি ক্রেডিটে 4 থাকে তাহলে বুঝতে পারবা এটি 200 মার্কের পরীক্ষা। যদি টিতে 1 থাকে তাহলে বুঝতে পারবা এটা 50 মার্কের থিওরি। পিতে যদি 6 থাকে তাহলে বুঝবা এটা 100 মার্কের থিওরি, প্র্যাকটিক্যাল মার্ক। তো আগানো যাক চ্যাপ্টার 1। তো আমরা এই বইয়ের আমরা প্রথম অধ্যায়ে চলে আসছি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা। তো এই প্রথম চলে আসলাম। প্রথমে আমরা পাচ্ছি কম্পিউটার প্রোগ্রামিং কি? তো বইতে একটা প্রশ্ন উত্তর দেওয়া আছে, তো এটা আমরা নিজের মতো করে উত্তর দেই। উত্তরটা হচ্ছে এইরকম, খুব সহজ ভাষায় বলছি। কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধান করার জন্য এতে যে ধারাবাহিকভাবে যে ইনস্ট্রাকশন দিতে হয় বা কমান্ড দিতে হয়, এগুলোকে বলা হচ্ছে প্রোগ্রামিং। তো বিষয়টা কি হইল? কম্পিউটার দ্বারা কোনো সমস্যার সমাধান করার জন্য এতে যে ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন বা কমান্ড দেই বা নির্দেশ দেই, এগুলোকে বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তো তুমি লক্ষ্য করে দেখতে পারো, তোমার ফোনে একটা ক্যালকুলেটর অন করে সেই ক্যালকুলেটর দ্বারা কোনো সমস্যা সমাধান করছো। যেমন যদি মনে করো 2 যোগ 2, এটা 2 আর 2 যোগ করে 4 করবে। তো কেমন করে করবে? প্রথমে ক্যালকুলেটর অন করবে, করার পর 2 নামক একটা বাটনে চাপ দিবে, তারপরে একটা প্লাস বাটনে চাপ দিবে, তারপরে আবার 2-এ চাপ দিবে, তারপরে ইকুয়ালে চাপ দিবে, তারপরে তোমার রেজাল্ট আসবে 4।
এই যে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে একটা সমস্যার সমাধান করার জন্য যে নির্দিষ্ট কিছু কমান্ড ইউজ করলে বা ইনস্ট্রাকশন ইউজ করলে একটার পর একটা এইরকমই প্রোগ্রামিং, যে কোনো সমস্যার সমাধান করার জন্য কম্পিউটার কিছু ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন প্রদান করাই হচ্ছে প্রোগ্রামিং। এরপরে আমরা দেখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা পরস্পরের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের ভাষায় কথা বলে থাকি, যেমন দেখা যাচ্ছে এখানে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ইত্যাদি। তেমনি কম্পিউটার ব্যবহার করে সমস্যা সমাধানের জন্য মানুষ ও কম্পিউটারের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার প্রয়োজন হয়, যার মাধ্যমে মানুষ কম্পিউটারকে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদান করতে পারে, আর মানুষও কম্পিউটারের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে। তো মূলত হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধানের নিমিত্তে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে, এসব ভাষায় মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মূলত কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যার সমাধানের নিমিত্তে যে সকল ভাষা ব্যবহার করা হয়, এই সকল ভাষাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বুঝলাম কি, কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যার সমাধান করার নিমিত্তে আমরা যে ভাষা ইউজ করি, যে ভাষা ইউজগুলো করে থাকি, সেগুলোই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ফরটান, কোবাল, বেসিক, সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, ওরাকল, প্যাসকেল ইত্যাদি। এবার আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। এখানে আমরা প্রকারভেদ দেখতে পাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? যেটা মেশিন বুঝে থাকে সরাসরি, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, যেটা আমরা সহজে বুঝতে পারি, এমন ল্যাঙ্গুয়েজগুলোই হচ্ছে যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, আমরা মোটামুটি বুঝতে পারি, আমরা সহজেই বুঝতে পারি, সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দেখা যাচ্ছে দুই প্রকার, একটা মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেটা এই ধরনের প্রোগ্রাম 0 আর 1 বাইনারি, 0 আর 1 নির্দেশ সাজিয়ে যে প্রোগ্রাম করা হয় তাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজটার সংজ্ঞা হচ্ছে এরকম: 0 আর 1 বাইনারি, 0 আর 1 নির্দেশ সাজিয়ে যে প্রোগ্রামটা করা হয় তাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপর দেখা যাচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে? আমরা বিভিন্ন ধরনের সাংকেতিক শব্দ যেমন অ্যাড, মুভ, জাম্প ইত্যাদি ব্যবহার করে যে প্রোগ্রামিং করে থাকি তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অপরদিকে দেখা যাচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এটাকে সংক্ষেপে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংও বলা হয় বা পিওপিও বলা হয়। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ফাংশনকে গুরুত্ব বেশি দেওয়া হয় এবং এক নির্দিষ্ট কিছু ফাংশন ব্যবহার করে প্রত্যেকটা কাজ করা হয়। প্রত্যেকটা কাজের জন্য একটা সিকোয়েন্স অনুসারে ইনস্ট্রাকশন দিয়ে এই প্রোগ্রামগুলো লেখা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে, এখানে ফাংশনকে কম গুরুত্ব দিয়ে ডাটা বা অবজেক্টকে বেশি গুরুত্ব দিয়ে যে প্রোগ্রাম করা হয়। আরও কিছু বৈশিষ্ট্য আছে, ডাটা অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স ইত্যাদি কিছু বৈশিষ্ট্য থাকে এই প্রোগ্রামগুলো এটাতে থাকে। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু আছে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুই প্রকার, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেসব ল্যাঙ্গুয়েজ কম্পিউটার মেশিন সহজেই বুঝতে পারে সেসব ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি 0 আর 1 ব্যবহার করে নির্দেশ সাজিয়ে প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামও বলে। এ ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলক কষ্টসাধ্য, যেহেতু 0 আর 1 নির্দেশটা সাজিয়ে লেখা অনেক কষ্টসাধ্য, সুতরাং এই ধরনের ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কষ্টসাধ্য, সময় সাপেক্ষ। এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো অনুবাদক প্রয়োজন হয় না, যেহেতু কম্পিউটারটা সরাসরি বুঝতে পারে, এখানে এই প্রোগ্রামটাকে ট্রান্সলেট করার কোনো প্রয়োজন হয় না।
আরও কিছু বৈশিষ্ট্য আছে। এ ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। এর মানে হচ্ছে কোনো একটা কম্পিউটারে বা মেশিনের জন্য এই একটা প্রোগ্রাম, তুমি যদি প্রোগ্রাম লেখাও সেটি অন্য মেশিনের এটা চলবে না। প্রত্যেকটা মেশিনের জন্য একটি নির্দিষ্ট প্রোগ্রামই হবে। এক মেশিনের জন্য লেখা প্রোগ্রাম অন্য মেশিনে চলবে না। তো পরের পেজে দেখি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বিশেষ সংক্ষিপ্ত সাংকেতিক যেমন ওয়ার্ড, বিশেষ সংক্ষিপ্ত সংকেত বা নিউমেরিক, অ্যাড, সাব, মাল, ডিভ, লোড, মুভ, এমভিআই ইত্যাদি এই সাংকেতিক ওয়ার্ড ব্যবহার করে যে প্রোগ্রামটা রচনা করা হয় তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো নিচের দিকে চলে আসি। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা দেখি। যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের পক্ষে বোঝা অনেক সহজ কিন্তু মেশিন সরাসরি বোঝে না, সেসব ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চতর প্রোগ্রামিং ভাষা হচ্ছে মানুষের পক্ষে বোঝা অনেক সহজ কিন্তু মেশিন সহজে বোঝেন, সরাসরি এটা বোঝে না। মেশিনকে বোঝাইতে হইলে এটাকে কনভার্ট করতে হয় বা কম্পাইল করতে হয়। তো এবারের অধ্যায় আমাদের বিষয় হলো কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে কিছু কোড লেখা আছে, প্রোগ্রামিং কোড লেখা আছে, যেকে ট্রান্সলেট করে এই যে দেখতে পাচ্ছ 0 আর 1, এটা হচ্ছে মেশিন কোড। তো এই প্রোগ্রামটা আমার কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো কম্পিউটার আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যখন আমি প্রোগ্রাম লিখি, কম্পিউটার তো সরাসরি বুঝবে না, এটাকে কনভার্ট করে এই যে 0 আর 1-এর মতো করে কনভার্ট করে নিয়ে তারপরে কাজ করব। তো এই অধ্যায়ে যেহেতু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, তো আমাদের প্রোগ্রামগুলোকে কনভার্ট করার প্রয়োজন পড়ে। আমাদের পাইথন যে আমরা যে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো সেটা হচ্ছে পাইথন। তো পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সুতরাং এখানেও আমাদের অনুবাদ করার প্রয়োজন হয়। তো অনুবাদক হিসেবে তিন ধরনের অনুবাদক ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যাসেম্বলার, 2 নাম্বার দেখছো কম্পাইলার, 3 নাম্বার হচ্ছে ইন্টারপ্রিটার। এর অর্থ হচ্ছে অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করে। দেখো অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম কোনগুলো, এই যে অ্যাড, মুভ। অ্যাডের অর্থ হচ্ছে অ্যাডিশন, এসইউবি, সাব মানে সাবট্রাকশন মানে বিয়োগ, এমইউএল মানে মাল্টিপ্লিকেশন মানে গুণন, ডিআইভি মানে ডিভিশন মানে ভাগ। তো এইরকম কিছু সাংকেতিক ওয়ার্ড ইউজ করে যে প্রোগ্রামটা করা হয় তাকে অ্যাসেম্বলি প্রোগ্রাম বলে। তো ওই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করার জন্য এই অ্যাসেম্বলার ইউজ করা হয়। তারপর 2 নাম্বার দেখতে পাচ্ছ কম্পাইলার। এখানে 3 লেখা আছে, এটা এখানে 3টা হবে না। কম্পাইলারের কাজ হচ্ছে আমরা যে প্রোগ্রামটা লিখি সেই প্রোগ্রামটাকে সরাসরি এই রকম মেশিন কোডে রূপান্তর করে। মানে আমরা যে প্রোগ্রামটা লিখছি এটাকে অনেকটা সোর্স কোডও বলে। এরকম প্রোগ্রাম আমরা যেটা লিখছি সেটাকে বলা হয় সোর্স কোড। সে সোর্স কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে। এখানে যে প্রোগ্রামটা দেখছো এটা একটা অ্যাসেম্বলি প্রোগ্রাম। আর অ্যাসেম্বলির কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করে। কম্পাইলার করে হচ্ছে আমাদের যে কোনো প্রোগ্রাম, নর্মালি সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন ইত্যাদি ভাষায় লিখিত প্রোগ্রামটাকে ও এইরকম 0 আর 1-এ কনভার্ট করে। আর ইন্টারপ্রিটরের কাজ হচ্ছে ওই একই রকমেরই, এও আমাদের প্রোগ্রামটাকে সোর্স কোডকে মেশিন কোডে এরকম কনভার্ট করে। মূলত কম্পাইলার আর ইন্টারপ্রিটর আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন ইত্যাদি ভাষায় লিখিত প্রোগ্রামটাকে মেশিন কোডে রূপান্তর করে। তো এই দুটা একই কাজ করে, তবে দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। কম্পাইলার করে কি, মনে করো এটা একটা প্রোগ্রাম, এটা একটা পাইথন প্রোগ্রাম মনে করো। কম্পাইলার করবে কি, এই পুরো প্রোগ্রামটাকেই ও মেশিন ভাষায় রূপান্তর করবে। মেশিন ভাষায় রূপান্তর করে এইরকম কম্পিউটারকে দিবে। আর
ইন্টারপ্রিটার করবে কি, এই যে প্রথম লাইনটা ও নিবে, প্রথম লাইনটাকে ট্রান্সলেট করবে, দ্বিতীয় লাইন নিবে, তারপরে ট্রান্সলেট করবে, এভাবে লাইন বাই লাইন ইন্টারপ্রিটারটা ট্রান্সলেট করবে। ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ অ্যাসেম্বলারের কাজ। অ্যাসেম্বলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। তো কিছুক্ষণ আগে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এবার আমরা আলোচনা করব কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। তো আমরা এখান থেকে কিছু জিনিস বুঝি। কম্পাইলারের কাজ কি? কম্পাইলার হচ্ছে আমরা উদাহরণ এভাবে দিতে পারি। সংজ্ঞা প্রথমটা, কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যার কাজ হচ্ছে সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করা। তো ইন্টারপ্রিটারও এরকম বলা যেতে পারে, ইন্টারপ্রিটার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা সোর্স প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করে। কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একবারে মেশিন কোডে রূপান্তর করে, আর ইন্টারপ্রিটার লাইন বাই লাইন করে। কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটাকে একবারে কনভার্ট করে, সুতরাং এটা মানে এর গতিটা বেশি, এর স্পিডটা বেশি। আর ইন্টারপ্রিটার যেহেতু লাইন বাই লাইন করে, এটা ধীর গতি সম্পূর্ণ। আরও কি বোঝা যাচ্ছে, কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটাকে কনভার্ট করে মেশিন ভাষাতে, সুতরাং কোথাও যদি কোনো লাইনে ভুল হয়, এটা খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য। আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে এটা একটু ইজি, কারণ ইন্টারপ্রিটার লাইন বাই লাইন করে। তো কোনো লাইনে যদি ভুল হয়, ওই লাইনটায় সংশোধন করলেই চলে। আর কম্পাইলারে পুরো প্রোগ্রামটাকেই চেক করতে হবে। তো আমরা বেশ কিছু কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের ভিতর পার্থক্য পেয়ে গেলাম। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য বিশেষভাবে বলা হইল। এ বলে শেষ করছি, আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।